এই যে আমরা বলে থাকি অফবিট পাহাড়, অফবিট ডেস্টিনেশন, কিন্তু সিকিমে এখনও কিন্তু এরকম অনেক অ্যাকচুয়াল অফবিট জায়গা আছে যেটার ট্রু সেন্সে অফবিট। চারিদিকে কোথাও কিচ্ছু নেই। এই আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, শুধু একটাই ঘর। না আছে মোবাইলের নেটওয়ার্ক, আর না আছে কোনো ইলেকট্রিসিটি। এখানে রান্না কিভাবে হয়? এলপিজি গ্যাস প্রশ্নই ওঠে না। এখানে রয়েছে কাঠ স্টক করা, পিওর কাঠের চুল্লিতে রান্না করা, কোনো পাকা উনুন বা সেসবের কোনো সিন নেই। এই খোলা জায়গাতে কাঠের চুল্লিতে রান্না করে খেয়ে দে, উইদাউট নেটওয়ার্ক, উইদাউট ইলেকট্রিসিটি একটা জায়গায় যদি একদিন কাটাতে চাও, প্রকৃতির মাঝে যদি নিজেকে টোটালি হারিয়ে দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে ইস্ট সিকিমের চাচাল। এই যে জালনা দিয়ে, আর এখানে একটা ব্যালকনি বসার জায়গা আছে, আর এই সামনে রিভার, জাস্ট অসাধারণ। ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। এই ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে তোমরা চাচালে আসবে এবং কোথায় তোমরা চাচালে থাকতে পারবে। আর ট্রেকিং যেটা রুটটা আছে রোলেপ থেকে শর্ট ডিস্টেন্সে, কিন্তু একটা রাত্র চাচালে যদি কাটাও তাহলে নিজেকে সম্পূর্ণভাবে নেচারের সঙ্গে কানেক্ট করতে পারবে তোমরা। রোলেপ থেকে গুড মর্নিং বলে এখন আমরা শর্ট ট্রেক করে চাচালে যাচ্ছি। আমরা 5 জন আছি, প্লাস আমাদের রোশনদা একজন গাইড দিয়েছে, ওদের হোমস্টেরই একটা ছেলেকে, তো ও আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে চাচালে। এটা মোটামুটি রোলেপ থেকে একটা শর্ট ট্রেক, 30-45 মিনিট মতন লাগে। আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছে আরও 2 জন। নাম্বার 1 হচ্ছে এই সুন্দর রংপোখোলা, টোটালি পুরো রাস্তাটা পাশ দিয়ে যাচ্ছে, এবং আছে আমাদের গাইড। চাচলের যে ট্রেকটা 45 মিনিটের ট্রেক, এরকম জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা করা আছে, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। পাশে রংপো খোলা, রংপো নদী, আর চারদিকে জঙ্গল, আর জঙ্গল থেকে একটা সেই ঝিঝি পোকার ডাক, যে একটা সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে। চড়াই উতরাই রাস্তা, সবাই মোটামুটি একটু হেঁটে যাওয়ার পথেই একটু বিশ্রাম নিচ্ছি। নিউ জলপাইগুড়ি থেকে রোলেপের গাড়ি ভাড়া 4000 টাকা, সময় লাগে 5 ঘন্টার মতন। শেয়ারে আসতে চাইলে গ্যাংটকগামী গাড়িতে করে রংপো, তারপর রংপো থেকে আরেকটা গাড়ি করে রংলি, তারপর রংলি থেকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে রোলেপে। এর আগের ভিডিওতে আমরা রোলেপে কী করে আসলাম, কোথায় ছিলাম, সব বিস্তারিত বিবরণ বর্ণনা করা আছে। আমি এই ভিডিওর আই বাটন ও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই চাচল ট্রেকটা কিন্তু খুব সুন্দর, মানে যারা ট্রেকিংয়ের শখ রাখে তারা কিন্তু ডেফিনেটলি এই রোলেপে আসলে একবার কিন্তু এই চাচল ট্রেকিংটা করতে পারো। রাস্তা কিন্তু মোটামুটি সব স্টেপ সিঁড়ি দেওয়া আছে, এমন না যে অফ রোড রাস্তা, মোটামুটি ঢালাই দেওয়ার মতো রাস্তা আছে। পাহাড় জঙ্গল এইরকমই, তবে রাস্তার কন্ডিশন ভালো। একটু বয়স্ক যারা, তারা স্কিপ করাটা বেটার, বাট যারা ট্রেকের খুব শখ রাখে তারা কিন্তু ডেফিনেটলি একবার এই চাচলে ট্রেকিংটা করতে পারো।
রাস্তা কিন্তু সত্যি খুব অফ রোড। हाँ इसीलिए ও একটু পাথরগুলো সরিয়ে দিচ্ছে, কারণ এই পাথরগুলো লুজ, এখানে পাড়া দিলে স্লিপ কাটার চান্স থাকে। এখানে একটু স্লাইড এসে গেছিলো দুদিন আগে। ये कैंप साइड है। हाँ चलो चलो, कहाँ जा रहे हो? সত্যি কথা বলতে এই চাঁচলে 30 থেকে 35 মিনিট ট্রেকিং করার পরে যা দৃশ্য তা ভোলার মতো নয়। একটা অসাধারণ জায়গা কিন্তু এই চাঁচল। কিন্তু একটা দূরে ওই ওয়াটারফলস দেখা যাচ্ছে। এইটা হলো গিয়ে চাঁচলে ট্রেক করে এসে এখানে ক্যাম্পিং সাইট বলে এটাকে। এখানে লোকেরা এসে ক্যাম্পিং করতে পারে। इधर टेंट टेंट बिछता है। हाँ वही तो मज़ा है इधर। ये रोशन जी का ही है। হ্যাঁ, আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের জন্য কিন্তু এখানে টেন্টের ব্যবস্থাও আছে। মানে যখন একটু বেশি লোকজন চলে আসে ওরা এইখানে টেন্টের ব্যবস্থা করে। মানে বুঝতে পেরেছো, এইখানে টেন্ট, সামনে এরকম সুন্দর একটা রিভার আর জলের কলকল শব্দ, জাস্ট অসাধারণ কিন্তু। আর এরা কিন্তু এটা ওদের কিচেন, এখানে রান্নাবান্না করে, ওয়াশরুমও আছে। আর এইখানে ওরা কাঠ মজুত করে রেখেছে, যেহেতু পুরো টোটালি কাঠের রান্নাবান্না হয়। আর একটা জিনিস যেটা না বললেই নয়, এটা কিন্তু আমার কাছে টোটালি একটা ইউনিক লাগলো। আমি কিন্তু আবার সেই পুরনো আদিম যুগের মানুষে ফিরে আসছি। আদিম যুগের মানুষরা যেভাবে বসবাস করত, এই পাথরের নিচে এভাবে গুহা মতো বানিয়ে এইখানটা রাত্রেবেলা থাকা ব্যবস্থা রয়েছে সুন্দর করে। এখানেও কিন্তু রাত্রেবেলা একটা আদিম যুগের মানুষের ফিল এই গুহাতে কিন্তু নেওয়া যায় এই চাঁচলে আসলে পারে। তো যারা ডেফিনেটলি একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা কিন্তু চাঁচলটাকে মিস করবে না, অবশ্যই একবার এসো, ভীষণ ভালো লাগবে। শহরের ব্যস্ততা ছেড়ে একটুখানি প্রকৃতির মাঝে যদি একটু সময় কাটাতে চান তাহলে কিন্তু এই চাঁচল আপনাদের জন্য একদম আদর্শ। কেন বললাম, এইখানটা কিন্তু
আপনাকে কেউ ফোনে ডিস্টার্ব করবে না, কারণ এইখানে নেই কোনো নেটওয়ার্ক না থাকাতেই আপনার ফোনে কোনো ডিস্টার্ব হবে না, কেউ ডিস্টার্ব করার মতো নেই। একেবারে নির্ঝুম চুপচাপ প্রকৃতির মাঝে, সামনে ওইদিকে একটা ওয়াটারফলস, এইদিকে রিভার, আর একটা মাত্রই ঘর। আর যেটা বলছিলাম, প্রকৃতির মাঝে শুধু একটাই ঘর, আর সামনে এরকম উন্মুক্ত খোলা একটা রিভার, জলের কলকল সাউন্ড। এটাতেই হচ্ছিল মানুষের মাইন্ড একদম রিফ্রেশ করে দেওয়া হয়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছিল আমরা যে রোলেপে রয়েছি, রোলেপে যে রসানজিরই বানানো একটা ঘর। এটাতে একটা বেড আছে, বেডে দুজন আরামসে শোয়া যাবে, এবং নিচে রয়েছে ম্যাট্রেস পেতে দিলে ওখানেও আরামসে 3-4 জন ঘুমানো যাবে। মানে 6 জনের মোটামুটি গ্রুপ করে যারা আসছেন তারা এই ঘরটাতে থাকতে পারবেন। এই যে জানলা দিয়ে, আর এখানে একটা ব্যালকনি, বসার জায়গা আছে, আর এই সামনে রিভার, জাস্ট অসাধারণ। মানে এই চাচালে এসে এই ঘরের মধ্যে এই রকম সুন্দর করে এই ব্যালকনিতে সারাক্ষণ বসে তোমার যাবতীয় যে কাজবাজ সব মোটামুটি এই রিভার সাইডের পাশে এত সুন্দর মনোরম একটা দৃশ্য ফিল করতে করতে একটা দারুণ ফিল কিন্তু নেওয়া যায় এই চাচলে। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের জন্য কিন্তু এই চাচলটা বেশ সুন্দর একটা ডেস্টিনেশন বলে আমার মনে হয়। আর যারা একটু এইরকম সুন্দর নদী পছন্দ করেন তাদের জন্য তো ডেফিনেটলি আরও ভালো একটা জায়গা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও বেশি অফবিট জায়গার সন্ধান যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। অফবিট ডেস্টিনেশন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা কিন্তু যে হোমস্টেতে আছি, রোলেপ ট্রাইবাল হোমস্টে, তাদেরই কিন্তু এই চাচলে এই হোমস্টেটা। ট্রাইবাল হোমস্টেতে থেকেছি, কিন্তু এইটাতে থাকিনি। তবে এইটার খবরটা যদি আগে থেকে পেতাম যে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার জিনিস রয়েছে, তাহলে এটাতেই থাকার চেষ্টা করতাম। তবে জানটা সিকিমে এখনও অনেক জায়গা আছে, সুন্দর জায়গা, প্রকৃতির মাঝে সুন্দর জায়গা আছে, যেগুলো এখনও গভর্নমেন্ট ভার্জিন জায়গা। কিন্তু সিকিম গভর্নমেন্ট কিন্তু এগুলোকে প্রমোট করতে পারে।